কারো দয়া নিতে আসিনি, আমি আমার অধিকার চাইতে আসছি। আমার বাচ্চাদের অধিকারের জন্য আমি এখানে আজকে এসে দাঁড়াইছি। দুইটা ছোট ছোট বাচ্চা নিয়ে, আমার একটা বাচ্চার বয়স তখন ছিল 8 বছর, একজনের ছিল 10 বছর। এই প্রসেসের মধ্য দিয়ে মাস বলেন, 1 মাস 2 মাস, এই প্রসেস চলাকালীন যে পরিমাণ মানসিক টর্চার, প্রত্যেকটা দিন যে পরিমাণ টেনশন নিয়ে আমাদের পার করতে হয়, তো এটা আসলে বলে প্রকাশ করার মতো নয়। বাট আমি আজকে জাস্ট আসছি, 2-3টা কথা বলেই চলে যাব, আমি এত বেশি দীর্ঘ কথা বলতে আসিনি। এখন হয়তো যারা কর্মরত আছেন ডিফেন্স অফিসার, তারা আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। আমরা যে বলতেছে যে এখন বলে যে আমরা হচ্ছে সুবিধা নিতে আসছি, সরকার চেঞ্জ হওয়ার পরে আমরা সুবিধা নিতে আসছি। আসলে আমরা কোনো সুবিধা নিতে আসি নাই, বা কোনো কিছু সুবিধা নেওয়ার কি আছে। আমি আমার হাজব্যান্ডের কথা বলি, অন্য কথা আমি নাই যাই অন্য মানুষের কথায়। সে 22 বছর ডিফেন্সে ছিল, সে তার জীবনের যেটাকে গোল্ডেন টাইম বলে, পুরো সময়টাই কিন্তু সে তার ডিফেন্সকে দিয়েছে। তার সর্বোচ্চ মেধা, তার সর্বোচ্চ শ্রম, তার সর্বোচ্চ যা কিছু করার সব কিছু দিয়ে দিছে। দেওয়ার পরে তাকে যখন কোর্ট মার্শাল করে 1 দিনের মাথায় 2 দিনের মাথায় ফ্যামিলি সহ ছুঁড়ে ফেলা হয়, তখন একটা অফিসার তার ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে কোথায় যাবে, কি করবে, এই কথা তো তারা একবারও চিন্তা করে না। তারা চিন্তা করে না, এটা তাদের হেডেক নয় যে এই অফিসার এখন ডিসমিস, এই অফিসারকে আমরা ছুঁড়ে ফেলে দিছি, সে যেখানে ইচ্ছা সেখানে যাক, সে বাঁচুক, সে মরুক, তার ফ্যামিলি থাকুক, এটা আমাদের দেখার বিষয় না। না, এটা তাদের দেখার বিষয়। কারণ সে তার জীবনের 24টা বছর, 22 বছর, 25 বছর, 10 বছর হোক, 15 বছর হোক, 5 বছর হোক, সে তার সর্বোচ্চটা, সে যখন কর্মরত ছিল সে তার সর্বোচ্চটা দিছে। এখন অনেকে বলবে যে হ্যাঁ অপরাধ করছে। আচ্ছা, অপরাধ করছে, তার জন্য যদি পানিশমেন্ট দিতে হয়, তার মানে পানিশমেন্ট তো এটা না যে তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে ফ্যামিলি সহ 2 দিনের মধ্যে। এই যে আমি আমার 2টা বাচ্চা নিয়ে 2 দিনের মধ্যে বাসা বাড়ি সব ছেড়ে দিয়ে, আমার 22 বছরের একটা সাজানো বাগান, আমি জাস্ট সাজায় কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি জাস্ট আমার ফিলিংটা আমি আপনাদের সামনে প্রকাশ করতেছি। আমার সব কিছু নিয়ে আমি কই যাব, আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। আমি এই বাচ্চা 2টা নিয়ে যে আমি কোথায় যাব, আমি কার কাছে যে আশ্রয় নিব, এই 2 দিনের মধ্যে আমি কিভাবে কি করব। যাই হোক, আল্লাহ আসলে কাউকে তো ফেলে রাখে না, কোথাও না কোথাও তার একটা ব্যবস্থা হয়। তারপরে কিছুদিনের মধ্যে আমার হাজব্যান্ডের হার্ট অ্যাটাক হলো। তারপরে আমি তো এন্টাইটেল না সিএমইতে, আমি তো তাকে সিএমইতে নিয়ে যেতে পারবো না, কারণ আমার হাজব্যান্ড তো ডিসমিস। আমি কোনো ভালো হসপিটালে নিয়ে যেতে পারবো না, কারণ আমার সেই আর্থিক অবস্থা নাই। তারপরেও আল্লাহ আমাকে চিকিৎসা, যে এমন আমার হাজব্যান্ড চিকিৎসা পায়নি তা না, ঠিক আছে, আল্লাহ কাউকে না কাউকে যেভাবেই হোক ব্যবস্থা করে দেয়, আল্লাহ কাউকে ফেলে দেয় না। বাট আমার সব প্রধানদের কাছে অনুরোধ যে আপনারা যদি কিছু করতেই হয়, এভাবে তো 2 দিনের মধ্যে তো মানুষকে এভাবে ফেলে দেওয়া আসলে ঠিক না। আমাদেরকে বের করে দিছে, আমাদের কোনো পেনশন দেওয়া হয় নাই, আমরা চিকিৎসা নিতে পারি না, আমরা কোথাও যেতে পারি না, আমরা মানসিকভাবে বলেন বা বাহিরের মানুষজনের কাছে আমরা লজ্জিত। কারণ আমার হাজব্যান্ডকে বের করা হয়েছে, বাট আসল ঘটনা কি সেটা তো মানুষ জানে না। মানুষ শুধু জানে যে আমরা কতটা লজ্জা নিয়ে দিন যাপন করি। আমি কারো কাছে যেতে চাই না, সত্যি কথা বলতে আমি কারোর কাছে মিশতে পারি না, কারণ আমি একটা হীনমন্যতায় ভুগি। আসল কাহিনী কি সেটা তো মানুষ আগে জানতে চায় না। আগে তো মানুষ, আমি আসলে জানি না কি কথা, আসলে আমি ভুলায় ফেলতেছি। তো আসলে আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের দয়া করতে হবে না। নৌপ্রধান বলেন বা ডিফেন্স যারা আছেন, তাদেরকে আমাদের প্রতি দয়া চাচ্ছি না আমি তাদের কাছে। হ্যাঁ, আমি শুধু আমাদের প্রাপ্যটা চাচ্ছি, জি, অধিকার চাচ্ছি। আমার হাজবেন্ড যে তার 22 বছর দিছে, তার যে পেনশন, তার যে অধিকার, তার যে বিচার, এটা তো কারো দয়া না, সম্মান, এটা তো দয়া না, এটা আমাদের অধিকার। ঠিক আছে, আমি কারো দয়া নিয়ে এখানে দয়া চাওয়ার জন্য
আমি এই প্রেস ব্রিফিংয়ে আসি নাই। ইভেন আমি আসবো, যে আমি এটা সত্যি কথা বলতে আমি এটা মানসিকভাবে রেডি, মানে আমি কখনো চিন্তাই করিনি যে আমি এখানে আসবো, বাট আমি আসছি এবং আমি জানি না আমি কেন কথা বললাম, বাট আমার মনে হয়েছে যে আমার কথা বলা উচিত। আমরা যে ভুক্তভোগী ফ্যামিলি, আমার কথা তাদের হয়ে আমার কিছু বলা উচিত। আমি জানি না এটা কতটুকু প্রতিফলন হবে, বাস্তবায়ন হবে, বাট আমি